কাল থেকে ঈদের ছুটি শুরু, তবে আজ থেকেই নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। সড়ক, রেল ও নৌপথে যাত্রীর চাপ বাড়ছে, তবে জ্বালানি সংকটে ভুগছে পরিবহন সেক্টর। তা নিয়ে দুশ্চিন্তায় যাত্রীরাও। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়বেন না তো? প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিভাগীয় শহর রাজশাহীর শিরোইল বাস টার্মিনালের বেশিরভাগ কাউন্টারই ফাঁকা, টিকিট নেই। চলমান জ্বালানি তেলের সংকটে অনেক বাস মালিক তাদের বাস অর্ধেকে নামিয়ে এনেছেন। প্রতিদিন 1 ঘন্টা পর পরই ওদের বাস থাকতো, এখন ওই বাসটা পাওয়া যাচ্ছে না। সেটা নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে যে ঈদের পর পরিস্থিতি কেমন হয়। আবার কর্মস্থলে ঠিকভাবে ফিরতে পারবো কিনা সময় মতো, এটাও একটা বিষয়। এই অবস্থায় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে আরও 500 থেকে 700টি বাস বিভিন্ন রুটে নামাতে চায়। তবে জ্বালানি তেলের সংকটের কারণে তাও অনিশ্চিত। গভর্নমেন্ট যদি তেল সাপ্লাই দিতে পারে, গাড়ি তো আমাদের রেডি, গাড়ি আসবে। সব মিলে আমরা একটা ক্রাইসিসের মধ্যে এগোচ্ছি। ঈদ উপলক্ষে জ্বালানি সংকটটা নিরসন করে দিবে মনে হচ্ছে, এবং সেটা আমরা কিছুটা আভাস পাচ্ছি যে আমাদের প্রায় পেট্রোল পাম্পে তেল বন্ধ হয়ে গেছিলো, সেটা আবার পুনরাবৃত্তি হয়েছে এবং দিচ্ছে। অধিকাংশ যাত্রী অগ্রিম টিকিট কেটে ফেলেছেন। বন্দরনগরী চট্টগ্রামের বাস কাউন্টারগুলোতে এখন যাত্রীর চাপ দেখা যাচ্ছে না, তবে চাপ আছে তেলের সংকট নিয়ে। আগামী দিনে পরিস্থিতি কি হবে, দূরপাল্লার বাস স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে কিনা তা নিয়ে যাত্রী ও মালিক পক্ষের মধ্যে রয়েছে সংশয়। ঘন্টার পর ঘন্টা কিন্তু দাঁড়িয়েছে, সিরিয়াল, তেল পাচ্ছে না। এখন থেকে যে পরিবেশ, ওই পরিবেশ অনুসারে সংকট দেখা দেওয়া স্বাভাবিক। তেলের কারণে আমাদের কোনো শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত আসে নাই। ঝিনাইদহ বাস টার্মিনালে বেশিরভাগ বাস কাউন্টারই বন্ধ। প্রতিদিন যেখানে 2 শতাধিক দূরপাল্লার বাস ছেড়ে যায়, সেখানে এই ঈদ মৌসুমে মাত্র 50-60টি বাস ছাড়ছে। এবারের ঈদযাত্রায় দুশ্চিন্তার নাম তেল সংকট। ঈদের ছুটিতে ঠিকঠাক যাওয়া যাবে তো, কিংবা ছুটি শেষে কর্মস্থলে ফেরা? অবশ্যই উদ্বেগ উৎকণ্ঠা তো অবশ্যই আছে। তেল পাম্পে সিরিয়াল, গাড়ি সিরিয়ালে তো দুর্ভোগ আছে কপালে। পাম্প তেল দিচ্ছে না, যখন পাম্প তেল দিচ্ছে না তখন এর পদক্ষেপ নেওয়া উচিত হলো সরকারের। তেলের একটা শর্টেজ তৈরি হয়েছে স্বাভাবিক, যাতে সবাই মিলে তেল যাতে আপ ডাউন করতে পারে বাস এবং মোটরসাইকেলে, সেই অনুযায়ী দিচ্ছে যাতে সবাই পেতে পারে, তেলে যাতে ক্রাইসিস না হয়। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আত্মীয় স্বজনের সাথে মিলিত হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন সর্বস্তরের মানুষ। সবার ঈদযাত্রা নিরাপদ হোক, এই প্রত্যাশা ও প্রার্থনা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।